ওদের দেয় নেই, ওদের এত টাকার লোভ, নিজের সন্তান বেঁচে ফেলাইছে কিভাবে। সালিশের মাধ্যমে যখন বাচ্চাটা ছাড়াছাড়ি হয় তখন বলছে যে বাচ্চাটা আমাদের কাছে থাক, আমরা এই বাচ্চা ই করবো, ওই যে রাখবো, তোমার যখন মন চায় তুমি এসে দেখবা, ই করবা, কাছে রাখবা, দেখবা, আর যখন মন চায় বছরে 5 থেকে 7 বার তোমার কাছে রাখতেও পারবা, দেখতেও পারবা, ঠিক আছে। তা আমি ছোট দুধের বাচ্চা রাইখে যাবো, তা এই বাচ্চাটা যদি রাইখে যাই, বাচ্চাটা মা ছাড়া কিভাবে থাকবে, মা ছাড়াও বাচ্চা থাকে, তার 15 বছর বাচ্চা হয় না। সেই মহিলার সাথে ওদের আগের থেকে যোগাযোগ ছিল। সেই মহিলার নাম হলো কোহিনুর, তার বাপের নাম হলো কুব্বাত শেখ, সেই মহিলার ভাইয়ের নাম ইপুল পিপুল। সেই মহিলার বিয়ে বাচ্চা হয় না, 14-15 বছর সেই মহিলার কাছে ওই বাচ্চা ওরা বিক্রি করছে। আমি যখন বাচ্চার একদিন পরেই খোঁজ খবর নিতে যাই ওদের বাড়ির থেকে, তখন আমার হুমকি দেয় আমার স্বামী, আমার ননদ স্বামী, আমার বউ নাই ওর। তারপরে ওই ননদের ছেলে ইট উঠায় মারার জন্য এত খুশি উঠায়, তুই এই এলাকায় আসলি তোরে দুনিয়া থেকে বিদায় করে দেবো, তোরে নিখোঁজ করে ফেলাবো, তুই আবার জ্বালা বানাইছিস। তোর সন্তানের জন্য সন্তান জিয়ালেই থাক ভালো আছে, যার সন্তান সে অন্য কোথাও রাখছে। শেষে পরে আমি খোঁজ করি আমার সন্তান ওরা কি করলো, ওর প্রত্যেকটা বোনের বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজি, কোথাও খোঁজ পাই না যে আমার এই বাচ্চা ওরা কি করলো। টাকা পাল্টে দিছি, মিথ্যা কথা বলছে। তারপর আশেপাশে মানুষের বাড়িতে আমি যাই, সাকরাইল আবার যাই, সাইডে অনেক বিভিন্ন বাড়িতে যাই, আমি জিজ্ঞাসা করি কয় কি হয় এরকম একটা বাচ্চা, আপনার ননদ সাগরী, সে এই বাচ্চা এখানে ওর বাবা সহ আর আপনার ওই যে ননদ আরো তার বাবা সহ এই বাচ্চা বিক্রি করছে। একটা মহিলার বাচ্চা না কোহিনুর ওরে দিছে, আপনি ওই বাড়িতে যান। তখন আমি সরাসরি ওই বাড়িতে গেলাম কোহিনুরের মার কাছে। কোহিনুরের মার কাছে যাই প্রথমে জিজ্ঞাসা করলাম, শেষে কয় কি তোমার এই খবর কিরা দিছে। আমি কই কেউ দেয় নাই, আমি জানতে পারছি যে আমার বাচ্চাটা আপনার মেয়ের কাছে আছে বলে। তাই এই বাচ্চা চাইলে তো পাওয়া যাবে না, এই বাচ্চা আমরা কিনে নিছি টাকা দিয়ে। আশেপাশের মানুষও বলছে যে এই বাচ্চাটা তো ওরা বিক্রি করছে, আর বাচ্চাটা হলো ইসলামে লিখিত পড়িত করে বাপে ফুফুতি দিয়ে দিছে। আমি মাই, আমি সন্তানটা তো রাখছি, আমি সংসার করবো বইলে।